শ্বশুর বাড়িতে গিয়ে কি করলাম, কোথায় ঘুরলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন চলছে পবিত্র ঈদুল ফিতরের বন্ধ। এই বন্ধে আমি আমার ফ্যামিলি নিয়ে চলে গিয়েছিলাম বাঁশখালী চাপাছড়ি, যেখানে আমার শ্বশুর বাড়ি। সেখানে যাওয়ার পর আমরা দুপুরে খাওয়া-দাওয়া করি এবং খাওয়া-দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিই। রেস্ট নেওয়ার পর আমার শ্বশুরের থেকে একটি পুকুর রয়েছে। কোথাও যদি পুকুর থাকে আর সেখানে যদি মাছ থাকে, আমি মাছ ধরতে পারি আর না পারি, আমি কিন্তু লোভ সামলাতে পারি না, সেখানে নেমে যাই। তো সে কারণে ওখানে গিয়ে আরেকটা জালের ব্যবস্থা করি এবং আমার ওয়াইফের যে ছোট ভাই আছে ওকে নিয়ে আমরা পুকুরে নেমে যাই এবং প্রথমে আমরা জালটা মারি। জাল মারার পর আমরা যে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে এই পুকুরে প্রচুর পরিমাণে ছোট ছোট গাছের ডাল এবং পাতা রয়েছে, যে কারণে এখানে জাল মারা প্রায় ইম্পসিবল। তারপরে দেখেন এখানে দুইটা মাছ উঠেছে। তো এরপর আমরা সিদ্ধান্ত নিলাম, না আমরা এভাবে না, আমরা হাত দিয়ে মাছ ধরবো, যেহেতু পুকুরে পানি এত একটা বেশি ছিল না। তো দেখুন, আমরা হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করার কিছুক্ষণের মধ্যে আমি দুইটা মাছ পেয়ে যাই। ভিডিওতে মাছগুলো কেমন দেখা যাচ্ছে জানি না, বাট এই মাছগুলোর সাইজ কিন্তু এতটাও ছোট ছিল না, মোটামুটি ভালো সাইজেরই মাছ ছিল। তো আমরা ট্রাই করতেছিলাম আরো কিছু মাছ ধরার জন্য। এরপর হঠাৎ করে দেখতেছি যে আমার যে সেতু চাচ্চু আছে উনি হঠাৎ করে দুইটি কচ্ছপ ধরে ফেলেছে। এখন এই টাইপের কচ্ছপ কিন্তু খুব একটা দেখা যায় না, আগে যদিও প্রচুর পরিমাণে দেখা যাইতো, কিন্তু বর্তমানে এগুলো প্রায় বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে। সেজন্য আমরা ওকে কোনো রকম ক্ষতি না করে ওকে আমরা পানিতে ছেড়ে দিই। আপনারাও কখনো এই টাইপসের পশু পাখিকে ক্ষতি করবেন না, কারণ এগুলো কিন্তু অলরেডি বিলুপ্তির পথে। তো দেখুন, আলহামদুলিল্লাহ কতগুলো মাছ ধরেছি আমরা এখানে, কিন্তু বিভিন্ন টাইপসের মাছ ধরেছি। যেমন এখানে ছিল রুই মাছ, তারপরে ছিল কার্প জাতীয় মাছ, এরপর তেলাপিয়া থেকে শুরু করে ফলি মাছ থেকে শুরু করে আরো অনেক টাইপসের মাছ ছিল। তো আমরা এই মাছগুলা দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া করেছি এবং তারপর আমরা বিকালে চলে যাই বাঁশখালীর যে সি বিচ আছে সেখানে। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।